আলাইকুম রহমতুল্লাহ। এই হলো খালি হাউস। এই হাউসের ভিতরে আমরা মুরগির লিটার দিয়ে দেব। মুরগির লিটার দেওয়া হয়ে গেছে। এগুলো সকলেই জানেন, দেশি মুরগির লিটার যেটা রয়েছে আমাদের, এই লিটারটা শুকনো থাকে। এর ভিতরে কিছু খাবারও থাকে, কি বলে সোনালি গ্রোয়ার যে খাবারটা দিই ছোটো বাচ্চাকে, এর কিছু খাবার থেকে যায়। আমরা এখন পানি দিয়ে এটাকে ভিজিয়ে দেব। হ্যাঁ, পানি দিয়ে আমরা ভিজিয়ে নিলাম। এখন আমরা এটার ভিতরে লার্ভা দিয়ে দিব। এই হলো আমাদের লার্ভার অবস্থা। আসলে গরমের দিনে যেই লার্ভা বড় হতে 10 দিন লাগে, শীতের দিন তা 1 মাসেও হয় না। এগুলো প্রায় 7-8 দিন বয়স। আসলে এগুলোকে আমরা হাউজে ঢেলে দিই। এগুলোকে আমরা এখন হাউজে ঢেলে দেব। ওরা নিজেরা ছড়িয়ে যাবে, পুরো হাউজে ছড়িয়ে যাবে। আমাদের ছড়িয়ে দেওয়া লাগবে না, ওরা পুরো হাউজে ছড়িয়ে যাবে এবং এখান থেকে ওরা এই লিটার খেয়ে বড় হবে। বড় হওয়ার পরে এই যে চালনি রয়েছে, এই চালনিতে আমরা সেঁকে দিব। তাহলে আমাদের লার্ভা নিচে পড়ে যাবে এবং আমরা এইগুলোকে আগের ভিডিওতে দেখানো প্রসেসিং অনুযায়ী মুরগির খাওয়াবো। এই যে ওরা সরাইয়া যাইতেছে, ওরা সরানো লাগে না, নিজেরাই সরিয়ে যাবে। আসলে ব্ল্যাক সোলজার ফ্লাই যদি আমরা নিয়ম মেনে চাষ করতে পারি, তাহলে অবশ্যই এটা দ্বারা কিছু উপকার হাসিল করা যায়। তবে ধৈর্যের প্রয়োজন আছে। যদি আমি ধৈর্য ধারণ করে এটা নিয়ে কাজ করতে পারি, তাহলে অর্থনৈতিকভাবে মুরগির প্রাকৃতিক খাবারের যোগান দিতে পারব। সকলেই আমাদের সাথে থাকবেন এবং এগুলোকে যখন বড় হওয়ার পর আমরা ধুয়ে তারপর খাওয়াই। দেখবেন মুরগি কিভাবে খায়। হাউস থেকে আনার পর এগুলোকে আমরা টিমসেনের পানি দিয়ে, আপনারা জানেন মুরগির জীবাণুমুক্ত করার জন্য টিমসেনের পানি ব্যবহার করা হয়। আমরা টিমসেনের পানি দিয়ে এই লার্ভাগুলোকে ধুয়ে নিই। ধুয়ে করার পর এগুলোকে আমরা আমাদের জালনি আছে, এমন জালনি দিয়ে পানির ভিতর থেকে ধুয়ে নিই। ধোয়ার পর এগুলোকে আমরা মুরগিকে খাইতে দিই। আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ বেশ কিছু পরিমাণ খাবার খাওয়াইতে পারতেছি। যারা অল্প পরিমাণে চাষ করতেছেন তারা অবশ্যই প্রতিদিন দেশি মুরগির প্রোটিনের চাহিদা ফিডের বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করতে পারবেন। তাই কারো কোনো বিষয়ে যদি অভিজ্ঞতার প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এগুলোকে আমাদের মুরগিকে দেই, দেখি ওরা কেমন করে খায়। তাই আপনারা বুঝতে পারবেন যে ওদেরকে এগুলো দ্বারা ফিডের বিকল্প খাবার হিসেবে লালন পালন করা যায় কিনা। চলুন।
এই তো ধরুন আমাদের ডিম পাড়া মুরগির শেড, ওরা কেউ খাইতেছে না। এখানে কিছু ফিট আছে, এখন আমরা ব্ল্যাক সোলজার দিয়ে দেবো, দেখবো কীভাবে খায় ওরা। হ্যাঁ, দেখুন ওরা কীভাবে খাইতেছে। চলুন কাছে থেকে দেখি। ওদের খাবার চাহিদা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ ব্ল্যাক সোলজার ওরা খায়। সুতরাং আপনারা যদি ঠিকমতো চাষ করতে পারেন, আশা করি আপনারা খুব ভালো ফলাফল পাবেন। সবগুলোই খুব বেশি খায়। সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।